চলো বন্ধুরা, আজকে রোববারের বাজার। মেয়েটা শরীর খারাপের জন্য কদিন ধরে কিছু খেতে পাচ্ছে না, তাই বললো মা আজকে একটু বিরিয়ানি করে দাও না। তাই আমি দেখুন রোববারের বাজারে নিয়ে চলে এসেছি। এখানে 500 চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি আলু ভেজে রেখেছি ডুমডুম করে, পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি। এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো গরম মশলা আর তেজপাতা দিয়ে এবার আমি জলটা গরম হলে চালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বিরিয়ানির গোটা মশলা নিয়েছি আমি। গোটা মশলাটা ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়ে শিলনোড়ায় এটা আমি গুঁড়ো করে নেব। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এই মশলা আর একটু কাঁচা তেল এর মধ্যে মাখিয়ে নেব, আর একটু জিরের গুঁড়ো। দেখুন মাংসের মধ্যে আমি এই আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটোর পেস্টটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো একটু জিরের গুঁড়ো, নিয়ে নেবো একটু নুন, আর একটু নিয়ে নেবো কাঁচা তেল আর একটু নিয়ে নেবো হলুদ। নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে 5-10 মিনিট রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা মাংসটার মধ্যে ছেড়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। এদিকে মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে এবার এটাকে আমি একদম মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমার মাংসটা কিছুটা জল টেনে ঝোল টেনে এসেছে। এই ঝোল আর অনেকটা জল আছে এখনও। এর মধ্যে আমি আলুটা সিদ্ধ দিয়ে দেবো। আলু ভাজাটা যেহেতু আলুটা আমার কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, তাই এবার আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে আবার মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো, তাতে আমার মাংস এবং আলু দুটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভাতটা এক ফোঁটা হতে এরকম শক্ত আছে। এবার আমি জলটাও বেশি করে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে ভাতটাকে ঢেকে দেবো। প্রায় 2-3 মিনিট পর আমি ভাতটা আবার চেক করে দেখে নেব। চিকেনটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি, যাতে কালার ও স্বাদ দুটোই আসে। তারপরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, যেটা আমি হাতে বেটে নিয়েছিলাম, সেই মশলাটাকে আলুর মধ্যে দিয়ে নেব। দেখুন 2-3 মিনিট বলেছিলাম, কিন্তু ভাতটা একটু শক্ত ছিল বলে আমি 5 মিনিট পর গ্যাসটা কমিয়ে দিয়ে হাঁড়িটা ভাপে দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখুন তারপরে 5 মিনিট পর খুলে দেখুন ভাতটা ভালোই সিদ্ধ হয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করলে ভাতটা ঝরঝরা হবে না। এবার আমি কিছুটা জল আগে ফেলে নিয়ে ভাতটা উপর দিয়ে দেবো। প্রথমে আমি ভাতটা জল ঝরিয়ে নিয়েছি, ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার আমি ভাতের মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাঁড়ির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। হাঁড়ির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর ভালো করে এরকম মাখিয়ে নেব। এবার 2-3টে তেজপাতা আমি সাজিয়ে নেব। এবার দিয়ে দেবো কটা ভাত। দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো একটু চিকেন কষা আর আলু, দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো একটু ঘি।
ওপর আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেবো। এইভাবে আমি ভাতটাকে সাজিয়ে নেব, 3বার লেয়ারের মতন দিয়ে সাজিয়ে নেব। দেখুন আমার একবার হয়ে গেছে, আমি আর একবার সাজিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি 3-4বার সাজিয়ে নেব। লাস্টের বার আমি ওপরে এরকম ভাত দেবো, ভাত দিয়ে লাস্টের বার ভাত দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে একদম সব কিছু মেশানোর পর লাস্টে এই মিঠা আতরটা আমি মিশিয়ে আবার লেয়ার শুরু করে দেবো। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা 1 ঘন্টা রাখার পর আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা থালায় বেড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।